সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এক মহৎ উদ্দেশ্য নিয়ে ভরতপুর ক্যানেলপাড়া সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করলো জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রামী অরাজনৈতিক সেবামূলক সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের নতুন কার্যালয়। গত সোমবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়। এই উপলক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক মুফতি নাজমুল হক, জেলা সভাপতি মাওলানা আবু বাক্কার, জেলা অফিস সেক্রেটারি মাওলানা মুজাফফর খান, ভরতপুর ১ নম্বর ব্লকের সম্পাদক হাফেজ মতহির রহমান সহ জেলা ও ব্লক স্তরের সংগঠনের পদাধিকারীরা। নতুন এই কার্যালয় উদ্বোধনের মূল লক্ষ্য হল এলাকার আর্থিকভাবে দুর্বল ও অসহায় মানুষের কাছে সব রকম সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। তবে এই সহায়তা কোনো নির্দিষ্ট ধর্মের গণ্ডিতে আবদ্ধ থাকবে না, এমনটাই স্পষ্ট জানিয়েছেন সংগঠনের নেতারা। যে কোনো সমস্যায় যোগাযোগ করতে পারেন অফিস সেক্রেটারি হাফেজ নাসির, অর্থাৎ 9749312509 এই মোবাইল। প্রসঙ্গে সংগঠনের মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক মুফতি নাজমুল হক জানান, আমাদের এই কার্যালয়ের মাধ্যমে শুধু মুসলিম নয়, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে যে কোনো সহায়তার প্রয়োজনে আমরা মানুষের পাশে দাঁড়াবো। মানব সেবাই আমাদের প্রধান লক্ষ্য। এলাকার প্রতিটি দুস্থ ও অসহায় মানুষের কাছে পৌঁছানোই আমাদের সংকল্প। সংগঠনের এই উদ্যোগকে এলাকার মানুষ সাদরে গ্রহণ করেছেন। তাদের মতে এমন একটি জনহিতকর কার্যালয় সাধারণ মানুষের আশা ভরসার স্থান হয়ে উঠবে। উপস্থিত পদাধিকারীরা আগামী দিনে সেবামূলক কাজে ঝাঁপিয়ে পড়ার অঙ্গীকার করেন। এ বিষয়ে কে কি বললেন শুনুন। রহমান রহিম। আজ ভরতপুর ব্লক জমিয়তে উলামায়ে হিন্দের অফিস উদ্বোধন হলো। ভরতপুর অঞ্চলপাড়া, যেটাকে আমরা ক্যানেলপাড় নামে জানি, সেখানে অফিস উদ্বোধন হলো। উদ্বোধন অফিসের মূল কাজ হবে, যেহেতু জমিয়তে উলামায়ে হিন্দ একটা অরাজনৈতিক সেবামূলক জাতীয়তাবাদী সংগঠন, যেখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের, হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সেবা করা হয় এই অফিস থেকে। তো সেই কাজগুলি আগামী দিন যেন পরিষেবা দিতে পারা যায়, তার জন্য এই অফিস করা হলো। দীর্ঘদিন জমিয়তে উলামায়ে হিন্দ কাজ করে আসছে, কিন্তু আমাদের নির্ধারিত কোনো অফিস ছিল না, যার কারণে আজকে সে অফিস আমরা পেয়েছি এবং এজন্য জমিয়ত কর্মীরা খুব উৎসাহিত হয়েছেন। আগামী দিন ওই অফিস থেকে খুব ভালোভাবে কাজ চালানো যাবে। সেই জন্য আমরা অফিস সেক্রেটারি হাফেজ নাসির সাহেবকে আমরা নিয়োগ করেছি। তিনি অফিসের সমস্ত দায়িত্ব আশা করি সামলাবেন ইনশাআল্লাহ। আজকে এই অফিস উদ্বোধনের জন্য উপস্থিত ছিলেন আমাদের মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি হযরত মাওলানা আবু বাক্কার কাসমি। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মুফতি নাজমুল হক সাহেব। উপস্থিত ছিলেন আমাদের মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামায়ে হিন্দের অফিস সেক্রেটারি মাওলানা মুজাফফর খান সাহেব। উপস্থিত ছিলেন আমাদের মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সহ সম্পাদক কারি নুরুজ্জামান সাহেব। এবং আমাদের সবথেকে যিনি বেশি অবদান রেখেছেন অফিসের পিছনে এবং অফিসকে রাখা বা দেওয়া বা তার পরিষেবা, কম্পিউটার আর অন্যান্য কিছু যে পরিষেবাগুলো দিয়েছেন, আমাদের মুফতি ইকবাল সাহেব, যিনি ভরতপুর মাদ্রাসার কর্ণধার এবং এই জমিয়ত অফিসেরও তিনি কর্ণধার, তিনি সেই জায়গা দিয়েছেন অফিস করার জন্য, কাজ চালানোর জন্য। এবং আশা রাখছি উনি দিল্লি থেকে আরও বিভিন্ন সহযোগিতা আমাদের জন্য করবেন। আমার নাম মোহাম্মদ মতিউর রহমান, আমি ভরতপুর ব্লক জমিয়তে উলামায়ে হিন্দের সম্পাদক। আজকে ভরতপুর জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে একটি অফিস উদ্বোধন করা হলো। এই অফিস কি কাজে লাগবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলেই জানেন যে জমিয়তে উলামায়ে হিন্দ একটি ঐতিহাসিক এবং স্বাধীনতা সংগ্রামী সেবামূলক সংগঠন। সারা ভারতবর্ষের প্রত্যেকটি জেলাতে এই শাখা সংগঠন রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে 17 লক্ষ প্লাস হচ্ছে সদস্য। মুর্শিদাবাদ জেলায় প্রাথমিক সদস্য হচ্ছে আপনার 7,52,000 সামথিং। আর ভরতপুর ওয়ানে আমাদের 30,000, 40,000 এখানে সদস্য। তো দেখুন, যে কোনো সংগঠনের কাজকর্ম, তার নিয়ম পদ্ধতি যা রয়েছে সেগুলি মেনে কাজ চালার জন্য আমাদের যেমন জেলা অফিস রয়েছে, রাজ্য অফিস রয়েছে, কেন্দ্র অফিস রয়েছে। তো প্রত্যেকটা ব্লকই অফিস থাকাই স্বাভাবিক। তাই
সার্বিক কাজের যোগাযোগের জন্য এখানে অফিস করা হলো। জমিয়তের যেগুলি মূল কাজ, মানুষ সমস্যায় পড়লে তাদের পাশে দাঁড়ানো, আইনি সমস্যায় পড়লে আইনি সহায়তা দেওয়া, বিশেষ করে ইসলামিক তাহজিব তামাদ্দুন যদি কোনো দিক দিয়ে আক্রান্ত হয় সেটারও ভারতবর্ষ গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেগুলিকে সামনে রেখে সুষ্ঠুভাবে নিজেদের ধর্ম পালন করা। প্রতিবেশী যে আমাদের হিন্দু মুসলমান ভাই আমরা মিলেমিশে থাকি, তাদের সঙ্গেও আমাদের সদ্ভাব সম্প্রীতি এবং তাদের শ্রদ্ধা, দুঃখে এবং কষ্টে তাদের পাশে দাঁড়ানো। কেউ যদি অসুখ হয়, ব্লাডের প্রয়োজন হয়, তাদেরকে যেন আমরা সশরীর উপস্থিতি দিতে পারি, এগুলি আমাদের সেবামূলক কাজের মধ্যে পড়ে। তাছাড়া এখানকার কৃতি সন্তান মুফতি ইকবাল সাহেব এই যে মাদ্রাসা গড়েছেন, এখানে সে মাদ্রাসা যে আলেম ওলামা সাহেবেরা রয়েছেন তাদেরকে নিয়ে, জমিয়তকে নিয়ে মুফতি ইকবাল সাহেবের নেতৃত্বে এখানে প্রচুর বিধবাদের, বেওয়াদের, হিন্দু যারা অনাথ ছেলে তাদেরকে পর্যন্ত পড়াশোনার জন্য সহযোগিতার ব্যবস্থা করা, এগুলি অফিস থেকে সব মেনটেন হবে ইনশাআল্লাহ। এতদিন পরে জামাতে উলামায়ে হিন্দ বহুদিন ধরে ভরতপুরে বিভিন্ন সভা করছে, বিভিন্ন উন্নয়নমূলক কাজে লিপ্ত থাকছে, এতদিন পরে এই অফিস করার পরিকল্পনা কোথা থেকে আসে? আচ্ছা, দিন দিন দেখুন কাজ বেড়েছে। আগে আসলে আমাদের কাজগুলি হতো মাদ্রাসা কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক, এখন কাজের কলরব বেড়েছে। তার জন্য সেখানে দেখছেন, আপনাকে আগেই বলেছি যে হিন্দু এতিম, হিন্দি বেওয়া, তো তারা হয়তো মসজিদ মাদ্রাসায় যেতে কোথায় তস্তবোধ করতে পারে। তাই এটা মানুষের জন্য যেহেতু সংগঠন, মানুষের সেবার জন্য সংগঠন, সবাই যেন প্রবেশ অধিকার পায়, তার জন্য অফিসের এই ব্যবস্থা করা। ভরতপুর মুসলিম অধ্যুষিত অঞ্চল, এখানে বহুত লোক বাইরে কাজ করতে যায়, যাদের পরিযায়ী শ্রমিক বলা হয়, এবং তারা বাইরে গিয়ে অনেক বিপদে পড়ে। জি, আর অনেকে বিদেশে গিয়ে মৃত্যুবরণ করতে, তাদের ডেড বডি ফেরানো অনেক কষ্ট করে। সেখানে আপনাদের কতটা সহযোগিতা পাওয়া যাবে? দেখুন, আমাদের কাছে যদি সঠিক এর রিপোর্ট আসে, আমরা জেলা জুড়ে এগুলি কাজ করছি। আপনারাও এতে আছেন, আপনাদের কাছে খবর বেশি আসে। আমাদের এই এলাকার যেমন অফিসের দায়িত্ব থাকলো নাসির সাহেব বা আমাদের মতিউর রহমান এখানকার সেক্রেটারি, আপনারা জানালেন যেখানে যে রাজ্যেই আমাদের পরিযায়ী শ্রমিক সমস্যায় পড়ুক, আমাদের সেখানে ইউনিট আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কোনো বিপদে পড়লে তাদের বিপদমুক্ত করা এবং অসুবিধায় পড়লে লাশ এরকম যদি হয় তাদের আনার আমরা ব্যবস্থা করতে ইনশাল্লাহ পারবো। আপনারাও পাশে থাকবেন, খবরগুলি দেবেন, আমরা সচেষ্ট হব ইনশাল্লাহ। আপনার বক্তব্যে শোনা গেল যে হিন্দু ধর্মের তাদের যেমন ধর্ম তারা সেভাবে তারা তাদের মতো পালন করবে, এবং মুসলিম ধর্ম তাদের। কিন্তু রাজনীতিক আপনি একটা উদাহরণ দিলেন যে ঢাকে তাহলে তার কান্নার আওয়াজ যেন শুনতে না যায় যে মেয়েটা পুড়ছে। তাহলে যারা এখন রাজনীতিক যে অবস্থা, তাতে অনেক নেতা তারা হিন্দু ধর্মের পুজো উদ্বোধন বা কিছু করতে, এটা কি পারপাসে আপনি এই কথাটা বা সতর্কবার্তা দিতে চাইছেন? একবারই বাস্তব বলেছেন। দেখুন, আসলে আমরা লোককে সঠিক বুঝাতে পারিনি বা আমাদের নেতৃত্বটা পারেনি। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর একটা স্লোগান হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। এই শব্দটার গূঢ় ব্যাখ্যায় হয়তো মুসলিম সমাজ যেতে পারেনি, নাহলে আমাদের শ্রদ্ধেয়া মুখ্যমন্ত্রীকে সঠিক যদি বুঝিয়ে দেওয়া যায় যে সম্প্রীতির কাজটা পুজো মণ্ডপে এমনভাবে হচ্ছে তাতে মুসলমানদের যে ধর্মটা বেঁচে আছে বিশ্বাসের ওপর, একটা বিশ্বাস, সেটা হচ্ছে একাত্মবাদ। কাজে এমন কোনো কাজ করা যা একাত্মবাদে হানা দিবে বা আক্রমণ করবে, তাহলে ধর্মটা ভেঙে যাবে। এটা যদি আমাদের সিএমও জানতেন বা বোঝানো যেত তাকে, তাহলে নিশ্চয়ই মুসলমানদের জন্য সম্প্রীতির নামে এই রাস্তাগুলি খুলতো না। তারপরও আমার মনে হয়েছে যে হিন্দু পুরোহিত, হিন্দু নেতৃত্ব যত না চাইছে তার চাইতে মুসলমান নিজেদেরকে কতটা আমরা সম্প্রীতি মনা, অথচ সম্প্রীতি প্রমাণ করার আরও হাজারো কাজ রয়েছে, সবগুলি বাদ দিয়ে নাচ গানের মধ্য দিয়ে পুজো মণ্ডপ নমস্কার নম করা বা বিজয়া সম্মেলনীতে যাওয়া, গায়িকা নিয়ে এসে নাচা, সেগুলি তাদের কালচারাল ব্যাপার, হিন্দু ভাইরা দিব্যি করতে পারে। আমার গ্রামে মনে করুন যে আমার ব্লকে 86% মুসলিম বাস করেন, কিন্তু সেখানে 31টা মণ্ডপ হয়েছে, আশেপাশে মসজিদ, আমাদের তো কোনো নামাজ পড়তে অসুবিধা হয় না, সারা রাত দিন ঢোল বাজু কোনো তাতে যায় আসে না। কিন্তু মুসলমানরা মণ্ডপের বা পুজো উৎসবের সেক্রেটারি সভাপতি হবে, এটা আমাদের ইমানের বড় ধাক্কা খাবে এবং মুশরিকানা কাজ হবে। এটা নিশ্চয়ই আমরা আগামী দিনে সিএমকে বোঝাতে পারবো, আর মুসলমান সমাজকেও আমরা বোঝানোর জন্য সচেষ্ট হব যে আজকে যেমন আমাদের গলায় মা দুর্গা, মা কালীর ছবি মানাই না, তেমনি হিন্দু ভাইদেরকেও আমরা
যখন কুরবানি দিই, তারা যখন মা মনে করে গরুকে, সেই উৎসবে তাদেরকে ডাকলে যেমন তাদেরও মানায় না, আমাদের উভয় ধর্মকে সম্মান জানিয়ে আমরা মনে করব খাঁটি হিন্দু হিসাবে হিন্দু ভাইরা থাকুক, তেমনি মুসলমানরা সলিড মুসলমান হিসাবে খাঁটি তারাও থাকুক, একে অপরের যেন গুলিয়ে না ফেলুক। বাকি সম্প্রীতি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে লেখাপড়াতে আছে, আরও অন্যান্য অনুষ্ঠান রয়েছে, সম্প্রীতিমনা অনুষ্ঠান করা যেতে পারে, কালচারাল অনুষ্ঠান করা যেতে পারে, অসুখ বিসুখে আরেকজনের পাশে দাঁড়াতে পারে, গরিব হিন্দুর মেয়ে হচ্ছে না তার বিয়েতে সহযোগিতা করতে পারা যায়, গরিব হিন্দু ভাইরা রক্ত পাচ্ছে না মুসলমান রক্ত দিয়ে সহযোগিতা করবে, এই তো সম্প্রীতি ছিল। পুজোতে অংশগ্রহণ করলে সম্প্রীতি হবে, এটা কোত্থেকে এলো? এটা আমাদের একটা ইমান চুরি করার একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। আমরা আলেম ওলামা ভেবে আগামী দিনে ইনশাআল্লাহ এর পরিকল্পনা নিব। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী যে বললে ধর্ম যার যার উৎসব সবার, এই ব্যাখ্যাটা কি ভুল? না, আমি কারো ব্যাখ্যা ভুল বলবো না। উনি যে জায়গায় আছেন বা উনি যে ধর্মাবলম্বী মানুষ, সেটা তার কাছে ওটা অবশ্য সঠিক, আমাদেরটা আমাদের কাছে সঠিক। যদি দুজনের কাছে একটা উক্তি দুই ধর্মের কাছে ঠিক হয়, তাহলে ধর্মটা তার আলাদা হতো না? কোথাও তো ইজিম আলাদা আছি। উৎসবের কথা যখন এলোই, অন্যান্য উৎসবে বিভিন্ন রকম সরকারি ব্যবস্থা করা হয়। আমাদের মুসলিমদের যে উৎসবগুলো হয় সাধারণত ঈদ কিংবা বকরিদ, সেভাবে কোনো পরিবহনের ব্যবস্থা করা হয় না সরকারের পক্ষ থেকে কিংবা কেন্দ্র সরকারের পক্ষ থেকে, না বাস না ট্রেন। কি বলবেন? জি, ঠিকই বলেছেন। দেখুন, সরকারি অর্থে অন্য উৎসব পালন করা যাবে কিনা একটা তো সরকারি ব্যাপার, কিন্তু আমরা মুসলমানরা বলবো, আমরা গরিব হই আর আমরা লাখপতি কোটিপতি শিল্পপতি হই, আমাদের উৎসব আমাদের টাকা দিয়ে ইনশাল্লাহ আমরা পালন করব, কোনো টাকা কারো নিয়ে আমরা পালন করার দিকে যাব না। আর যেটা বলছেন, আমরা মাঝে সাঝে চিঠি দিয়েছি এর আগে, যে যখন ঈদের সময় আসে, কোরবানির সময় আসে, প্রচুর পরিযায়ী শ্রমিক বাইরে থাকে, স্টুডেন্ট বাইরে থাকে, বাড়িতে ফিরে, তো আপনার ট্রেনে বাসে প্রচুর অসুবিধা হয়। আগামী দিনেও আমরা এই আবেদনগুলি করে যাব সরকারের কাছে, যেন গাড়ি ঘোড়া বাড়ায়। তো তুলনামূলক গত রোজাতে আপনার কিছু ট্রেন বাড়িয়েছিল, হয়তো আপনাদের কানে থাকবে, আরও বেশি বাড়লে বেশি ভালো হয়। কি নাম আপনার? আমি মুফতি মোহাম্মদ নাজমুল হক, মুর্শিদাবাদ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক।